টেকনাফের সঙ্গে সেন্ট মার্টিন যাতায়াতে বিরাজ করছে আতঙ্ক। সম্প্রতি একাধিক ট্রলারের সীমান্তের মিয়ানমার অংশ থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ফলে বেশ কিছুদিন ধরে দেশের একমাত্র প্রবাল দ্বীপটিতে খাবার সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতির ফলে গেল বৃহস্পতিবার থেকে বঙ্গোপসাগর হয়ে সেন্ট মার্টিনে পণ্য সরবরাহ করা হচ্ছে। তথ্য বলছে, সেন্ট মার্টিন দ্বীপে ৮,৪৯২ জন বাসিন্দা বসবাস করেন। জেলা ও উপজেলা পর্যায় থেকে খাদ্য বা পণ্য সরবরাহ করা না গেলে এই দ্বীপের বাসিন্দারা খাদ্য সংকটে পড়তে পারে। কারণ সেন্ট মার্টিনের সাধারণ জনগণ মূলত টেকনাফ থেকে খাদ্যপণ্য নিয়ে এই দ্বীপে জীবনযাপন করেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সে কারণে দ্বীপবাসীর জন্য কক্সবাজার থেকে বড় ট্রলারে করে খাদ্য ও অন্যান্য পণ্য সরবরাহ করা হচ্ছে। এর আগে গেল একজন টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাচ্ছিল একটি ট্রলার। নাইক্ষ্যংদিয়া খাল অতিক্রমের সময় ট্রলারের যাত্রীরা গুলির শব্দ শুনতে পান। জানা যায়, আরাকান আর্মি ওই ট্রলার লক্ষ্য করে ৬ থেকে ৭ রাউন্ড ভারী অস্ত্র ফায়ার করে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ট্রলারটি সন্ধ্যার দিকে নিরাপদে পৌঁছায়। এর ৪ দিন পর সেন্ট মার্টিনের জিঞ্জিরায় স্থগিত হওয়া একটি কেন্দ্রের নির্বাচনী কাজ শেষে টেকনাফে ফিরছিলেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। পথে নাইক্ষ্যংদিয়া চর এলাকা অতিক্রমের সময় মিয়ানমারের মেগিচং এলাকা থেকে গুলি করে আরাকান আর্মি। একই এলাকা থেকে গেল ৮ জন ১৫ থেকে ২০ রাউন্ড গুলি করে আরাকান আর্মি। এতে এই রুট ব্যবহারকারীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। জানা যায়, নৌযান চলাচল স্থগিত এবং খাদ্য সংকটের পাশাপাশি মিয়ানমার নৌবাহিনীর টহল বৃদ্ধি পাওয়ায় দ্বীপটি স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এই অবস্থায় স্থানীয়দের সুরক্ষায় বেশ কিছু পদক্ষেপ নেওয়া হলেও এ সমস্যার স্থায়ী সমাধান চান সেখানকার বাসিন্দারা। রুশা সুর, কালবেলা।